গেটটা দেখো কত সুন্দর বানিয়েছে। আর এই যে ফুলের চেনগুলো দেখছো, এইগুলো কিন্তু অর্গ্যানিক ফুল। আর এইখানে লাইটটা খুব সুন্দর ছিল, তাই এখানেই বারে বারে ভিডিও বানাতে ইচ্ছে করছিল। আর এখন ভেতরে এন্ট্রি করব, প্রচণ্ড গরম গাইস, কি বলবো। চলো ভেতরে এখন যাওয়া যাক। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রাইড, এর জন্যই আজকে কিন্তু আমাদের এখানে আসা। কিন্তু ওর মুখ থেকে মনে হচ্ছে, জানি না কেন, ওর খুব মন খারাপ। তো আমার এরকমই মনে হচ্ছিল পার্সোনালি, যদিও মন খারাপটা স্বাভাবিক ব্যাপার। গিফটটা দিয়ে চলে এলাম খাবারের দিকে। প্রচণ্ড গরম লাগছিল, তাই ফার্স্টে নিলাম রাসনা ঠান্ডা ঠান্ডা। আর তারপরে ছিল চিকেন পকোড়া, যেটা শেষ হয়ে গিয়েছিল। আর ফার্স্টে ছিল ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার জানি না কেন কেউ খেতে চাইছিল না, বাট আমি নিলাম ফিশ ফিঙ্গার, পরে নিলাম চিকেন পকোড়া। তারপর খেতে খেতে চলে এলাম বাইরে, কারণ ভেতরে প্রচণ্ড গরম। আর চিকেন পকোড়াতে খুব ঝাল হয়েছিল, আরও গরম লাগছিল, তো বাইরে হাওয়া খেতে এলাম। তারপরে চলে এলো কনে যাত্রী হাতে তত্ত্ব নিয়ে। আর কনে যাত্রীর সাথে সাথে দেখো একটা কিউট ডগ এসেছে। কনে যাত্রীর সংখ্যায় অনেক কম, হয়তো অনেক লং ডিস্টেন্স, তার জন্য অনেক কম এসেছে। আর তারপর কনে যাত্রীদের সাথে আমি ভেতরে চলে এলাম। এসে দেখলাম একজন দায়িত্ববান দাদা, অনেক বড় একজন দায়িত্ববান দাদা, যে দুটো বোনকে রসনা খাওয়াচ্ছিল, কারণ রসনার গ্লাস শেষ হয়ে গেছিলো, তাই বোট তুলে ঢেলে নিয়ে এসেছিল আর এভাবে খাওয়াচ্ছিল। সত্যি দেখে আমার খুব ভালো লাগছিলো। আর এখন রাত হয়ে গেছে, খেতে যাব। তো এর পরের ব্যাচে আমরা বসবো, তাই দাঁড়িয়ে আছি। আর বেশ গরম লাগছিল, আর তার থেকে বেশি ঘুম পাচ্ছিল গাইস। এখন বাজে রাত 12টা। এত রাত করে খাওয়ার অভ্যাস আবার নেই, আর আমার এত রাতে খেতে ইচ্ছেও করে না, বাট ম্যান্ডেটারি খেতে হবে। আর তার থেকে বড় কথা, ভিডিও করার স্বার্থে আমি খেতে বসলাম। আর পুরো প্লেট ভরে গেছে। আর এখন এসেছে আমাদের নতুন বৌদি, শাক দিচ্ছে একদমই শেষে। আর জানি না, দেখো তোমরাই দেখে বলো, ওর দেখে মনে হচ্ছে না মন খারাপ? আর খুব সুন্দর করে সাজায়নি, নর্মালি সাজিয়েছে। খুব সুন্দর করে সাজানো সত্যি দরকার ছিল, যেহেতু বিয়ের রিসেপশনের দিন বলে কথা। আর আমার প্লেটটার অবস্থা দেখো, ভরে রেখে দিয়েছি জাস্ট। আর সব শেষে ছিল মিষ্টি, সাতমোলা, আর ছিল কি এটা, আইসক্রিম। গুড নাইট।